Baititui engjak jaijor jefurpano bayei kotor deramong deraimano. Jaijono sunamui rezagiani jare jolilaijak sunamura amchini lukurok. 2011 bisio yakshi bodolni jorabo o jaijono sunamui rejakmani. Tongkosang tongnai lukurokni tanglaisok khlaina bagai. Fiaba bisi kedagma kawi tongkha o jaijor hamya klaijak. Fiaba sunamui rejaklia. Tendareng phano samung khlaijagya. O jaijor koksil jamung kasai tongkha netarokni sakabo beskangshalo o jaijor no sunamui rejakya hingke kotor joba ongkhonani kok bohaino sai khnarakha kamini lukuro wai joba khlaimani yagulo 2011 bisio ajorabo kejam mantri okra tongnai manik sarkarni manjakmung bai sunamura gumti tima sakabo ketal jaijor no phiyogei rejakmani O jaijor tui cherani simi chengai okra chakra jotono thanglaiso khlai tonglayo hokbar khlainai rok tei rungnogo rung srengnai cherai rok bahaino o jaijor tuino thanglaiso khlai tonglayo bisi kedak kawi tongkha o jaijor no snamjakani jarei baiti tui engjak jefurpano kotor deramong deraimano tamoni hinba o jaijor tui cherai khonai okra chakra joto borok rokno thanglaiso khlai tonglayo koktmao tei bo saiman kha jaijor haimani jarei bokhaste fani basingtui lai thangjak bisiobo o jaijor haimani jarei yangtei thanglaiso khlaina bagai muthagai rejakmani fiaba thangna nangmani bagai taisa o jaijor tui thanglaiso khlai tongfika kamio tongnai lokurok snamjakya swkangno obo haikino bisisa laiei thangrakha fiaba snamui rejaklia tabukbo haini bagai kamiamchini MLA Shyamol Chakraborty no o jaijono sunamui rirani kok saka fiaba beskangshalo o jaijono sunamui rejakya hingke kotor jobabo অঙ্করি ফাইনে নিবো সাউই খনারখা কামিনি লুকুরা দেখেন আমাদের জন্য এই যে রাস্তাটা আছে টানা ব্রিজ বলো সোনামুড়া সাবডিভিশনের যে টানা ব্রিজ এটা বহু জায়গায় খারাপ হয়ে গেছে অনেক জায়গায় ছিদ্র হয়ে গেছে খারাপ হয়ে গেছে আসতে যেতে আমাদের খুব অসুবিধা হয় আমাদের নদীর দক্ষিণ পাড়ের যে কৃষকগুলা এদিক দিয়ে সবজি নিয়ে যাতায়াত করে খুব খারাপ অবস্থা করুণ অবস্থা এটার অনেক দিক দিয়ে খারাপ হয়ে গেছে পা ঢুকে যায় পাশে একটা ছোট স্কুল আছে আমাদের এখানে নার্সারি আছে একটা স্কুল আছে ওই স্কুলে ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে যেতে আমাদের খুব সমস্যা হয় বাইক ট্রাক দূরত্ব আপনার খালি পায়ে হাঁটতে আমাদের ভয় লাগে এটার দিয়ে যে এটা এত খুব খারাপ অবস্থা হয়ে গেছে পা ঢুকে যায় আপনারা দেখেন অনেকগুলো গাড়ি এখানে জমা হয়ে গেছে অনেকগুলো বাইক জমা হয়ে গেছে আপনারা দেখেন খুব খারাপ অবস্থা এটা যদি এটা রিপেয়ারিং করে দেয় আমাদের জন্য খুব একটা ভালো হবে আমরা খুব উপকৃত হব আমরা এটা আবেদন জানাই যে এটা যেন খুব শীঘ্রই এটা কোনো একটা ব্যবস্থা করে এটা ঠিক করে দেয় আজ থেকে অনেক বছর আগে বিগত বাম আমলে এই বহুত আন্দোলন এবং ত্যাগ তিতিক্ষার পরে আমাদের এই ব্রিজটা আমরা পেয়েছি আপনারা জানেন যে আমরা আগে এইখানে নৌকা ছিল আমরা নৌকার মাধ্যমে যাতায়াত করতাম কিন্তু নৌকার মাধ্যমে 700 থেকে প্রায় 1000 খানেক ফ্যামিলি আমরা এই যাতায়াতের পথে আমাদের বিশেষ অবলম্বন ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন যখন স্কুল ছুটি হতো নৌকা দিয়ে যাতায়াত করতে বা বিভিন্ন প্লাডের সময় যাতায়াত করতে প্রবলেম হচ্ছিল তৎসময় আমরা আন্দোলন করি এবং আন্দোলনের মাধ্যমে আমাদের বাপদাদারা তখন আন্দোলন করেছিল বহু আন্দোলন এবং বহুত লড়াইয়ের পরে আমরা এই ব্রিজটা আনতে পেরেছিলাম কিন্তু দেখা যাচ্ছে যে এই ব্রিজটা যখন হলো তারপর থেকে এইখান দিয়ে যে যারা স্কুলের স্টুডেন্টদের জন্য খুব সহজ একটা রাস্তা হয়ে গেল যারা শিশু থেকে শুরু করে মাঝারি বয়সের যারা ওইখানে ওই পারে যারা পড়াশোনা করতো এখন তারা টাউনে এসে পড়াশোনা করতে পারছে বিশেষ একটা সুবিধা পাচ্ছে স্কুলে পড়াশোনার জন্য টাউনের সাথে যোগাযোগ ব্যবস্থাটা হ্যাঁ টাউনের সাথে যোগাযোগের আমাদের এখানে 700 থেকে 8 বা 1000 খানেক ফ্যামিলির মূল যে রাস্তাটা এই রাস্তাটা হলো আমাদের এই টানা ব্রিজ জ্বলন্ত ব্রিজটা তো সেই সুবাদে এখন বাচ্চাদের এখন পড়াশোনার একটা বিশেষ লাইন হয়েছে ছেলে কোচি কাচারা এখন টাউনে এসে পড়াশোনা করতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই ব্রিজটা প্রতি বছরই যখন ঈদ আসে বা এখন যখন একটা প্রোগ্রাম আসে বা একটা অনুষ্ঠান আসে তখনই দেখা যাচ্ছে যে তারা দুই পাশ দিয়ে বাঁশের ব্যারিকেড দিয়ে প্রশাসন থেকে মাইকিং করে দেওয়া হয় যে যে ঝুলন্ত ব্রিজ চলাচলের অযোগ্য হ্যাঁ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু কিছু সময় পরে 1-2 দিন গেলে পরে সেটা আবার বাস খুলে দেয় এবং মানুষ যাতায়াত সংস্কার ছাড়াই একেবারে সংস্কার ছাড়াই যখন আবার খুলে দেয় কিন্তু আমার প্রশাসনের কাছে প্রশ্ন আমাদের রাজ্য সরকারের কাছে প্রশ্ন আমাদের যত
প্রশাসনিক লেভেলে যারা আছেন তাদের কাছে আমাদের প্রশ্ন হলো, কেন প্রতিবারই এই কাজটা করা হয়, যে বারবারই যখন কোনো প্রোগ্রাম আসে বা কোনো অনুষ্ঠান আসে বা কোনো ঈদ আসে বা কোনো পুজো আসে, তখনই এটাকে মেরামত করার জন্য দুই পাশ দিয়ে বাঁশ লাগানো দেওয়া হয় এবং প্রশাসনের তরফ থেকে টাউনের মধ্যে আমাদের বা বিভিন্ন গ্রামেগঞ্জে আমাদেরকে মাইকিং করে বলা হয় যে এটা চলাচলের অযোগ্য হয়ে গেছে। কিন্তু দেখা যাচ্ছে যে কি 2 দিন বাদেই বাসগুলি খুলে দেয় এবং মানুষ আবার চলাচল শুরু করে দেয় কোনো সংস্কার ছাড়া। কি মনে হয় মানুষ ওই দিন অনুষ্ঠান উৎসবের সময় মানুষ বেশি থাকবে ফলে এটা ভেঙে যাবে এরকম আশঙ্কা থাকে? হ্যাঁ, এরকম আশঙ্কা থাকে স্বাভাবিক, কিন্তু মানুষ তো অন্য সময় চলাচল করে, কিন্তু যে কোনো মতে তারা যে প্রশাসনিক লেভেলে তারা যে বলেছে যে ব্রিজটা চলাচলের অযোগ্য, আমার প্রশ্ন হলো কোনো প্রকার সংস্কার ছাড়া কিভাবে তারা এই ব্রিজটা খুলে দিল, কিভাবে মানুষ আবার এখন আমরা শেষ মুহূর্তে কি চাইছেন আপনারা? আমরা শেষ মুহূর্তে চাইছি যে গতকালকেও একটা স্কুলের শিশু চলার সময় ওনার পা গর্তের মধ্যে ঢুকে পুরো পাটা কেটে গিয়েছে। আমার প্রশ্ন হলো, যদি সেই শিশুটা আমাদের যে গর্ত আছে সেই গর্ত দিয়ে পড়ে যাওয়ারও সম্ভাবনা আছে, যে বড় বড় গর্ত হয়ে রয়েছে সেই গর্ত দিয়ে সেটা পড়ে যাওয়ারও সম্ভাবনা আছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি দ্রুত এই ব্রিজের কাজ মেরামত করুন। বলতে চাই, যদি আগামী কিছুদিনের মধ্যে যদি আমাদের এই ব্রিজের কাজ সংস্কার না করেন, তাহলে আমরা যে 800 থেকে 1000 ফ্যামিলি আমরা এই ব্রিজের উপর নির্ভরশীল, আমরা আগামী দিন যদি এটা কাজ সম্পূর্ণ না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। কৃষিকাজের কি প্রভাব পড়ে? আমরা কৃষকরা এরা কেমন চলাচল করে? কৃষকরাও এখান দিয়ে বাজারে আসা যাওয়া করে, কারণ ওই ব্রিজটা দিয়ে অনেক দূর হয়ে যায়, তার জন্য কৃষকরাও এটার উপরে নির্ভরশীল, কৃষকরা এখান দিয়ে আসা যাওয়া করে। তো কি মনে কৃষক ছাত্র সবাই এই রাস্তার উপর নির্ভর, তাহলে কেন রাস্তাটা হচ্ছে না? প্রশাসনের টনক লড়ছে না কোনো প্রকার, মানুষ এখন কিছু বলছে না, তার জন্য প্রশাসনের টনক লড়ছে না, তার জন্য প্রশাসনের টনক লড়ার জন্য আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। যেভাবে আমরা লড়াই করে এই ব্রিজ আমরা এনেছি, সেইভাবে লড়াই করে আমরা এই ব্রিজের কাজ পুনরায় পরিগঠন করব।